এভরিওয়ান, আমি গার্গী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে। তোমরা যারা মিড এজ সেগমেন্টের বাইক নেওয়ার কথা ভাবছো 2024-এ, তো তাদের জন্য আশা করি আমার এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো আজকে আমি চলেছি কিছু বাইকের শোরুমে ফর টেস্ট রাইড। তো রিজোর অ্যাকচুয়ালি বাইকটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তো আমরা এখন ভাবছি যে ওটাকে চেঞ্জ করব। তো তার জন্যই আমরা কিন্তু এই সময় বেরিয়ে পড়ছি কিছু বাইকের শোরুমে টেস্ট রাইড নেওয়ার জন্য। তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলো নারুলা ইনস্টিটিউটের সামনে। এখানে একটা আমরা নিজেদের কাজে এসেছি। তো এটা হয়ে গেলে আমরা বিটি রোডের ওপরে শিবা মোটরস বলে শিবা একটা বাইকের হন্ডার আউটলেট আছে, তো সেখানে গিয়ে আমরা হর্নেট দেখব। আর হর্নেট দেখার পর আমাদের বিটি রোডে আরও অপশান রয়েছে, সেটা যেখানে ক্লাসিক 350 বা হান্টার এইগুলো একবার আমরা চেক করে দেব। আর তাছাড়া হন্ডার আর একটা ভালো অপশান আছে সিবি 350 হাইনেস, যেটা তো সেটাও একবার সেরকম হলে চেক করে দেবো। তো দেখতে থাকো, আমরা পৌঁছাই ওখানে গিয়ে টেস্ট রাইডে কী অ্যাভেলেবিলিটি সেটা একবার চেক করি, তার কীরকম কী প্রাইস পয়েন্ট আসছে, কতদিনের স্টকে রয়েছে কিনা বা কী তার ডেলিভারি টাইম লাইন, সেটাকেও আমরা একবার কাউন্ট করে দেখে নেব। আর তো পুরোটাই তোমাদের জানাচ্ছি ওখানে পৌঁছে। তোমাদের যেমন বাবা বলল যে আমরা অনেকগুলো বাইকই টেস্ট রাইড নেব, সেই বাইকগুলো টেস্ট রাইড নিতে গেলে অনেকগুলো শোরুমে যেতে হবে। সেই শোরুম থেকে আমরা কোথাও বাইকটা নিয়ে কোথাও যাব একটু। তো আদি, তোমার কোনো প্রেফারেন্স আছে কোন বাইক ভালো লাগে? তোমার কোনো পার্সোনাল প্রেফারেন্স যেই বাইকটা তোমার ভালো লাগে? আমার ক্লাসিক 350 ভালো লাগে। আর বাকি? হর্নেটও তো খুব সুন্দর দেখতে। আর মিটিওর ভালো লাগে। না, হর্নেট ভালো দেখতে না? হর্নেট ভালো দেখতে না? না। ভগবান, মাদেরও রয়্যাল এনফিল্ড ভালো লাগে, বাচ্চাদেরও রয়্যাল এনফিল্ড ভালো লাগে, কি হয়েছে জেনারেশনে? বাকি এত অপশন রয়েছে, সেইগুলোর সঙ্গে সব বাজে, যাই না। চলো দেখি। আমরা তো এখন নারুলার ওখানে বসে আছি। সোমনাথরাও আমাদের সাথে এসছে, কারণ সোমনাথ আর রিজো দুজনেই অলমোস্ট বাইক চালানোর এক্সপিরিয়েন্স এবং বাইকের যা নলেজ দুজনেরই ভালোই আছে। তো সেই জন্য সোমনাথের গাইডেন্সের জন্য কিন্তু আজকে আমরা এসছি এবং টেস্ট রাইড নেব। যেরকম রিজো তোমাদের বললো, কয়েকটা শোরুমে আমরা যাব, হন্ডা শোরুমে যাব, রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব। তো সেই সমস্ত শোরুমে গিয়ে আমরা টেস্ট রাইড নেব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং সোমনাথদের গাইডেন্সটাও খুব জরুরি। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। সোমনাথ অ্যাকচুয়ালি মানে বাইকের জন্য, বাইক সিলেকশনের জন্য দি বেস্ট পারসন, বিকজ ওর এটা হলো এ নিয়ে 4th বাইক, ঠিক আছে? এবং বাইক নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতে, ও লিটারালি প্রচণ্ড খুঁতখুঁতে। একটা বাইকে কোনো রকমের কোনো প্রবলেম বা কোনো একটা মানে নয়েজ যদি আসে, সেটা পর্যন্ত ওর কানে ও শুনতে পারে আর সেটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করে। প্রচণ্ড ভালোবাসে বাইক এবং সেই জন্য ও বাইকের সাজেশন ওর থেকে ভালো মানে কেউ দিতে পারবে আর কেউ নেই। ডেফিনেটলি আমি ওকে বাইক রিলেটেড সব কিছুর জন্য পুরোপুরি ওর উপরই চোখ বন্ধ করে ভরসা করি। আর এখন যে প্রেজেন্টলি যে বাইকটা আমরা চালাচ্ছি, সেটাও আমরা একই সঙ্গে একই বাইক কিনেছিলাম, বাট তারপর দুজনেরই সেমই ছিল। তো তারপরে ও গ্র্যাজুয়ালি একটার পর একটা চেঞ্জ করে করে এখন কারেন্টলি মেটিওর চালায়, মেটিওর 350 যেটা ম্যাট ব্ল্যাক, সেটা চালায়। তো এখন ও পুরো ডিটেলসটা ওর সঙ্গে শেয়ার করেছি কী নেওয়া যেতে পারে বা সব কিছু। অ্যাকচুয়ালি আমার ডেইলি ট্রাভেলটা অনেকটা কিলোমিটার্স, তো সেই অ্যাকর্ডিং সেটারও একটা মাইলেজ একটা অ্যাসপেক্ট আমি কনসিডার করেছি। সেকেন্ড হলো আমার এই এজে এসে খুব একটা স্পোর্টস বাইক চালানোটা আবার একটু ডিফিকাল্ট, বিকজ অফ এই শোল্ডার পেন, নেক পেন এগুলো হবে। তো একটু আপরাইট পশ্চারে বাইক হলে সেটা একটু আমার জন্য বেনিফিশিয়াল হবে, সেটাও একটা আমরা কনসিডার করেছি। প্লাস আমার মানে অ্যাজ এ পিলিয়ন রাইডার হিসেবে একটু কমফর্টের দিকটাও মাথায় রাখবো আমি ডেফিনেটলি, কারণ আমি রিজোকে যেটা বলি যে একটু আমার যেটা পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে একটু ব্যাকরেস্ট যদি থাকে আর কি, সেরকম বাইকটা আমি এবার চাইছি প্রেফার করতে, কারণ আমার ব্যাক পেনের একটা ইস্যু আছে। তো সেই সমস্ত দিক মাথায় রেখেই আমরা যে ডিসিশনটা নেব, তাই এই সমস্ত দিকগুলোকে কিন্তু মাথায় রেখেই নেব।
তো এনিওয়ে চলো আমরা টেস্ট রাইড যখন নেব তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা কিন্তু বিটি রোডের ওপরে প্রথমেই পৌঁছে গিয়েছি হচ্ছে হন্ডার শোরুমে, শিবা উইলস হন্ডা। তো এখানে আগে আমরা একটা দুটো গাড়ি দেখব, তাদের টেস্ট রাইড নেব। এই হচ্ছে কি গাড়ি এটা? এটা কি হর্নেট? ভালো লাগছে বসে, কমফোর্টেবল। তো রিজো আপাতত বসে আছে হর্নেটের উপরে। এটা অ্যাকচুয়ালি ওর সব থেকে পছন্দের, ওর যে লিস্ট বানিয়েছে তার মধ্যে 1 নম্বরে কিন্তু এটাই আছে। In terms of mileage and all, Honda engine reliable সব কিছু নিয়ে দেখি, একবার ক্লাসিকও দেখবো। টেস্ট রাইডও নিতে হবে না, কথা বলে দেখো। তো এখন কিন্তু এখানে হর্নেটটাকে বার করে নিয়েছে টেস্ট রাইডের জন্য, তো এখন কথাবার্তা বলছে আর আমরা হয়তো এখানে হর্নেটে টেস্ট রাইডটা নিয়ে নিই, পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা টেস্ট রাইড নিতে পারলাম না, কারণ ওরা এখানে পিলিয়নের টেস্ট রাইড ওরা অ্যালাউ করে না। ওদের সাথেই একজন পিলিয়নে বসবে আর রাইডার শুধু বাইক চালাবে, তো সেটা তো পসিবল নয়, বিকজ আমরা দুজনেই কমফোর্টেবল কিনা সেটা তো আমাদের দেখতে হবে। তো সেই জন্যে আমরা এখানে টেস্ট রাইডটা ক্যান্সেল করলাম। আমরা নেক্সট কোনো একটা শোরুমে যাব, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখলে যে আমরা কিন্তু হন্ডার শোরুম থেকে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ বিটি রোডের ওপরে যে হন্ডার শোরুমটা ছিল সেই শোরুমটা কিন্তু আমাদের পিলিয়ন রাইডারের জন্য কিন্তু টেস্ট রাইড ওরা অ্যালাউ করলো না। সেই জন্যে আমাদের তো বেসিক্যালি কোনো লাভ হবে না যদি আমরা পিলিয়ন রাইডার হিসেবে যদি আমরা টেস্ট রাইড নাই নিতে পারি, তাহলে আমি আদৌ কমফোর্টেবল কিনা বাইকটাতে তো সেটা তো বুঝতে পারবো না। সেজন্য আমরা ওখান থেকে বেরিয়ে আপাতত চলে এসেছি কিন্তু এখানে এনফিল্ডের শোরুমে, এই যে রয়্যাল এনফিল্ডের শোরুমে আমরা চলে এসেছি। সোমনাথ, মধুমিতা ওরাও কিন্তু ওদের মিটিওরটা এই শোরুমটা থেকেই নিয়েছিল। তো এখানকার যে কাস্টমারদের সাথে ডিলিং বলো বা এদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো। আমরা নিজেরা যখন ওরা মিটিওরটা নিয়েছিল তখন কিন্তু আমরা এখানে এসছিলাম, আমি আর রিজও এসছিলাম, তো তখনই আমরা দেখেছিলাম যে ওরা কিন্তু কাস্টমারদের সাথে খুব ভালো ব্যবহার করে। তো এখন আমরা ঢুকি শোরুমের মধ্যে, এখান থেকে হয়তো আমরা হান্টার আর তার সাথে হচ্ছে ক্লাসিক 350 এই দুটো টেস্ট রাইডের নেওয়ার ইচ্ছে আছে। তো যাই ভেতরে ঢুকে দেখি। এটা কি বাইক? এটা তো বুলেট মনে হচ্ছে, এটা কিন্তু বেশ কমফোর্টেবল। হ্যাঁ, এটা দেখো বেশ ভালো করে আমরা বসতে পারছি এবং আমার এটা কিন্তু বেশ কমফোর্টেবল লাগছে রাইডিং পোস্টারটা। তাহলে এইটা একবার টেস্ট রাইড নিয়ে দেখি, বিকজ আমারও মনে হচ্ছে যে 350 থেকে ক্লাসিক 350 থেকে কিন্তু এটা একটুখানি ছোট লাগছে, সেটা ইজি টু হ্যান্ডেল হবে তোমার জন্য। চলো একবার দেখি, জিজ্ঞেস করি ওদের। হ্যাঁ একবার চলো ভেতরে গিয়ে ওদের সাথে। বাবা নামো একবার। এটা হান্টারে উঠছো তো রিজো? এটা অ্যাকচুয়ালি তোমার জন্য পুরো পারফেক্ট, কিন্তু হ্যান্ডলিং বলো মানে ভারী নয় একদম, ওয়েট ম্যানেজমেন্ট হিসেবে খুব ভালো একটা অপশন। এটা অনেক, এটার বাজেটটাও টাকাটা অনেকটাই কম, তো এটা আই গেস 2,10,000 মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো অন্যগুলোর থেকে এটা বাজেট ফ্রেন্ডলি আর অনেকটা লাইট ওয়েট, মানে ক্লাসিক বা ওইগুলোর মধ্যে থেকে অনেকটা লাইট ওয়েট, বাট রাইডিং পোস্টার ডিফারেন্ট। এটা রাইডিং পোস্টার একটু ডিফারেন্ট আছে। টেস্ট রাইড নিয়ে দেখা যেতে পারে। তো চলো আমরা একটু টেস্ট রাইডটা দেখে নিই। ভাই এটা নতুন হিমালয়া, আমি বুঝতে পারছি না এটা মানুষে চালায় না বাঘ ভাল্লুকে চালায়। এটা কি সত্যি, এটা কি উঁচু না? বিশাল উঁচু, আমি কোনো পাও পাচ্ছি না। জেনারেলি 5 ফুট 7-এর মধ্যে যারা আছে তারা কেউ পা পাবে না, পুরোটা শুধু পাবে, কিন্তু কাত হয়ে গেলে আর দাঁড়াতে পারবে না। এটার জন্য মানে বেশ উঁচু লম্বা হতে হবে, 6 ফিট অ্যাবাভ হতে হবে। একদমই তাই, 6 ফিট অ্যাবাভ না হলে এটা হ্যান্ডেল করা, এটা চালানো খুব মুশকিলের। বাট বাইকটা দেখতে কিন্তু ঘ্যামা দেখতে বাইকটা। KTM 390 কিছুটা কাছাকাছি, KTM 390 না? KTM 390 অ্যাডভেঞ্চারের কাছাকাছি, ঠিক ফিচার্সেও তাই। কিন্তু এখন হান্টারের টেস্ট রাইড নিচ্ছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, কারণ আমার একটুখানি সবসময়ই বেশি প্রায়োরিটি লিস্টে কিন্তু রয়্যাল এনফিল্ডই আছে।
তো জাস্ট দেখো একবার, বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বৃষ্টি পড়তে রাস্তায় এবার কিন্তু আমি আমার ড্রিম বাইকের টেস্ট রাইড নিতে চলেছি। চলো, এটা আমার আর আদির সব থেকে বেশি পছন্দের বাইক, ক্লাসিক 350। চলো 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 চলো, তাড়াতাড়ি টেস্ট রাইড নিয়ে নিই। অনেক জায়গা, আমার প্রচুর জায়গা এখানে। আদি, তুমি যদি একটু মুটু দামও হয়ে যাও, মুটু মুটু, তাহলেও প্রবলেম হবে না। দারুণ দারুণ, আলাদা সিরিয়াসলি আলাদা, প্রচুর স্পেস আছে। একটু ঘুরে যাচ্ছি, হ্যাঁ ঘুরেই আছি। চলো বাড়িতে গিয়ে একটু মামনির সাথেও কথা বলে নেবে। বাট সব থেকে আগে তুমি দেখবে তোমার কোনটা তোমার সব থেকে বেশি কমফোর্টেবল হচ্ছে, সেটা আগে তুমি দেখতে হবে। তুমি প্রতিদিন যাতায়াত করবে, তুমি চালাবে, আমরা তো পিছনে বসে থাকবো, কিন্তু চালানোটা তোমাকেই দেখতে হবে আগে। তুমি কতটা কমফোর্টেবল ফিল করছো বাইকে চালিয়ে, তোমার ব্যাক পেন হচ্ছে কিনা, শোল্ডার পেন হচ্ছে কিনা, সব কিছু দেখতে হবে। স্যার যেটা বললেন অ্যালয় হুইল দিয়ে, যেটা ডার্ক স্টিল ব্ল্যাক থাকে, আর একটা গান মেটাল গ্রে থাকে, এটাতে পুরোটাই অ্যালয় হুইল থাকে, ঠিক আছে, যেটা টিউবলেস টায়ার, ঠিক আছে। আর আপনি এছাড়াও অন্য মডেল আপনি পাবেন, হ্যালসেন গ্রিন আছে, হ্যালসেন ব্ল্যাক আছে, যেটা স্যার কালারটা টেস্ট রাইড দিয়ে আসলেন ওটা গ্রিন, আর আমাদের এটা হচ্ছে ব্ল্যাক আছে, ঠিক আছে। রেডিচ মডেল আছে, ওটা সিঙ্গেল ডিক্সে, ওটাতে আপনি 3টে কালার পেয়ে যাবেন, ঠিক আছে। রেড পাবেন, গ্রে পাবেন, গ্রিন পাবেন, ঠিক আছে। বাট আমাদের স্টিলথ ব্ল্যাক যেটা, ওটা মোটামুটি একটু প্রেফারেন্স লিস্টে রয়েছে। তো আর হান্টারের কি কালার অপশন আছে? হান্টার ম্যাডাম 7-8 কালার অপশন পেয়ে যাবেন ম্যাডাম, ঠিক আছে। ড্যাপার মডেলে 4টে পাবেন, তারপরে রেবেল মডেলে 3টে পাবেন, হ্যাঁ, তারপরে রেডিস মডেলে একটা আছে, ঠিক আছে, অনেকগুলো কালার কালার অপশন অপশন আমরা পেয়ে আপনি যাবো। পেয়ে যাবেন। আর আপনাদের এখানে এমনি অ্যাভেলেবিলিটি কীরকম? ম্যাডাম আমাদের অ্যাভেলেবিলিটি অনেক মডেলে আছে, ঠিক আছে। এবার কিছু মডেল যেগুলো ধরুন আউট অফ স্টক হয়ে যায়, সেগুলোতে আবার বুকিং করার পরে অ্যাভেলেবিলিটি করার এবার বুকিং করার পরে তাও মোটামুটি কত দিনের মধ্যে আপনারা ডেলিভারি দিতে পারবেন? 10-12 দিন। 10-12 দিন। আর আমাদের যদি আমরা ওল্ড যে বাইকগুলো, ওটা এক্সচেঞ্জ এই অপশনটা আপনাদের কাছে আছে? হ্যাঁ, এক্সচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এখানে আরেকটা স্টক পয়েন্ট আছে, সেখানে এলাম। আমরা যদি এনফিল্ডের ক্লাসিক 350 নিই, তাহলে যে মডেলটা বা যে কালারটা আমরা চুজ করব, সেই কালারটা ওদের শোরুমে অ্যাভেলেবেল ছিল না। তো সেটা দেখার জন্য আমরা ওদের স্টক পয়েন্টটাতে এসেছি। তো এই কালারটাই নেওয়া হবে যদি আমরা অবশ্য নিই, এখনও ডিসাইড করিনি। এটা হচ্ছে স্টেল ব্ল্যাক কালার। এই কালারটা আমার আর রিজু দুজনেরই খুব পছন্দ। ভালো লাগছে তোমাকে এই বাইকটার উপরে? হেভি লাগছে। দারুণ দারুণ। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটাতে তো তোমরা দেখতেই পেলে যে আমরা বিভিন্ন বাইকের শোরুমে গেলাম। প্রথমে আমরা হন্ডার শোরুমে গিয়েছিলাম, বাট সেখানে তো আমরা টেস্ট রাইড নিতে পারলাম না। তারপরে আমরা ওখান থেকে রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়েছিলাম, এবং ওখানে কিন্তু আমরা হান্টার আর সাথে ক্লাসিক 350 এই দুটো বাইকে টেস্ট রাইড নিয়েছিলাম। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই ছিল। বাট এখন আমরা বাড়িতে চলে এসেছি, এবং বাড়িতে এসে আমরা কিন্তু এখন সবাই মিলে ডিসকাস করব যে অ্যাকচুয়ালি রিজয় ডিসিশানটা নেবে মেনলি, কারণ যেহেতু ও প্রতিদিন বাইকটা চালাবে, তাই ও কিভাবে ডিসিশানটা নেবে, কমফর্ট জোনের কথা মাথায় রেখে, মাইলেজের কথা মাথায় রেখে, রাইডিং পশ্চার সব কিছু ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে এই ডিসিশানটা নেব। তো আজকের ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা।